হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেজর পেপার 5 থেকে হিস্ট্রি, যারা মেজর নিয়ে বা অনার্স নিয়ে পড়াশোনা করছে বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে আলোচনা করব ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ বলতে কি বোঝো, বা আমরা বলতে পারি এটাকে ইংলিশে বলা হয় ক্যাপিটালিজম। রাইট এ শর্ট নোট অন ক্যাপিটালিজম। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমরা বলতে পারি তোমাদের যে একদম ছোট্ট মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই ছোট মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা চাইলে পারে পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ক্যাপিটালিজম বা ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ সম্পর্কে আলোচনা। একদম ছোট্ট একটা ক্লাস হবে, ধৈর্য ধরে শুনবে। বলছে ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ হলো এক বিশেষ ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থায় বাণিজ্য বা উৎপাদন ব্যক্তিগত উদ্যোগে কিন্তু স্বাধীনভাবে সম্পন্ন হয়। অর্থাৎ কি, ক্যাপিটালিজম এমন একটা জিনিস, ধনতন্ত্রবাদ এমন একটা জিনিস যেটা পুঁজির অবাধ আনাগোনা আমরা বলতে পারি। যখন মানুষের কাছে অনেক পরিমাণে পুঁজি চলে আসে বা ধন চলে আসে, তখন কিন্তু সেই পুঁজির আনাগোনাটা খুব বেশি হয়। সাপোজ ধরো আজকে আমি প্রচুর টাকা উপার্জন করছি, যদি প্রচুর টাকা উপার্জন করি তাহলে মার্কেটে গেলে আমি খরচাটাও সেই প্রচুরভাবেই করব। এবার আমার কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে মার্কেটে বিজনেস তো সেভাবে আগাবে না। তাহলে ধনতন্ত্রবাদ হচ্ছে এমনই একটা দিক, কি বলছে, উৎপাদন বা তার বাজারজাত করে মুনাফা অর্জনে রাষ্ট্র কোনোভাবেই কিন্তু হস্তক্ষেপ করে না। অর্থনীতিবিদ হেভার্নার সোমবার ধনতন্ত্রবাদের 3টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, যথা আগ্রহ, প্রতিযোগিতা এবং অর্থনৈতিক মুক্তি। অতিরিক্ত মুনাফা অর্জনে আগ্রহ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার ফলে উৎপাদন ও বাণিজ্য কিন্তু বৃদ্ধি পাবে। এবার যত মার্কেটে কম্পিটিশন আসবে তত বেটার, কারণ মানুষ তাহলে যাচাই করতে পারবে ভালো মন্দটা। যদি মার্কেটে যদি একাই থাকে কেউ, তাহলে মানুষজন ভালো প্রোডাক্ট কোনটা, খারাপ প্রোডাক্ট কোনটা, সেটা কিন্তু বুঝতে পারবে না। যেমন সাপোজ আজকে তোমাদের যদি আমি বলি যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে শুধুমাত্র আমি ভিডিও করি না, হয়তো ইউটিউবে তোমরা খুঁজলে পারে, তোমরা হয়তো অনেক চ্যানেলকেই পাবা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনে ভিডিও করে। এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা যাচাই করে নিতে পারবে যে কে ভালো পড়াচ্ছেন, কোন স্যার ভালো সাজেশনস দিচ্ছেন। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং আন্দাজা করতে পারবে যে না, আজকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারটা তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য সুইটেবল, কারণ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এই জিনিসগুলো তোমাদেরকে প্রোভাইড করছে। এবং অন্যান্য কোচিং সেন্টারের সঙ্গে আমাদের কোচিং সেন্টার কম্পেয়ার করতে পারবে, মেবি সে ভালো হতে পারে, তাহলে তোমরা কম্পেয়ার করে তার কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারবে। তো এইভাবে করে আজকে যত পরিমাণে প্রতিযোগিতা বাড়বে বা বৃদ্ধি পাবে তত কিন্তু ভালো। বলছে ব্যয়ের পরিমাণ হ্রাস করে উৎপাদন বৃদ্ধিও কিন্তু ধনতন্ত্রবাদের লক্ষ্য। এজন্য এই মতবাদে বিশ্বাসী প্রতিষ্ঠানসমূহে আধুনিক ও উন্নত দ্রুত উৎপাদনক্ষম যন্ত্রপাতি ও কারিগরি কৌশল আবিষ্কার এবং শ্রমিক শ্রেণীকে ন্যূনতম মজুরি প্রদানের প্রবণতা কিন্তু দেখা যায়। এবার কার্ল মার্কস কি বলেছেন দেখে নেই। কার্ল মার্কস বলেছেন পুঁজি তথা পুঁজিগত সম্পত্তির অবিরাম বৃদ্ধি ধনতন্ত্রের অনিবার্য নিয়ম। তার মতে ধনতন্ত্রবাদের সারমর্ম হলো উৎপাদন কাজে সম্পদশালী বুর্জোয়া শ্রেণী কর্তৃক সম্পত্তিহীন শ্রমিক শ্রেণীর বাধাহীন শোষণ। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের একটা খুব ছোট্ট একটা প্রশ্ন। তো অবশ্যই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। এবং তোমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের সাজেশনসগুলো আমি অলরেডি প্রোভাইড করা শুরু করেছি। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, সাজেশনসগুলোকে দেখো এবং পড়াশোনা তোমাদের একেবারে চাঙ্গা করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।